আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সমস্ত আল কুরআন সিলেটি ভাষায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে আমি শুরু করব সূরা আল বাকারার 190 নম্বর আয়াত থেকে। আজকে আমরা জানব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কুরআন যুদ্ধর ব্যাপারে আমরা কি নির্দেশনা দিছেন এর কিছু অংশ, আর সর্বশেষে জানব আমরা হজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি নির্দেশনা দিছেন। आपका शुरू हो रही। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ातिलू फ़ी सबिलिल्लाहिल्लज़ीना युक़ातिलूनकुम। আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো যারা তোমরা লগে লড়াই করে। ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন কইরো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীরে পছন্দ করেন না, ভালোবাসেন না। যদিও নির্দেশনা আছে যুদ্ধর, কিন্তু সীমালঙ্ঘন করার ব্যাপারে অনুৎসাহিত রয়েছে। আর আয়াতর শেষে পরিষ্কার রয়েছে যে সীমালঙ্ঘনকারীরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তোমরা তারারে হত্যা করো, তোমরা দেখানো তারারে পাও। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর তোমরা তারারে ওখান থেকে বার কইরা দেও যেখান থেকে তারা তোমরারে বার কইরা দিছে। ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য। নির্দেশনা আছে কিন্তু আবার সতর্কবাণীও আছে। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, আর তোমরা তারার লগে লড়াই কইরো না মসজিদুল হারামর নিকট। হাত্তা ইউকাতিলুকুম ফিহ, যতক্ষণ পর্যন্ত না তারা তোমরা লগে তার মাঝে লড়াই করে। ফা ইন কাতালুকুম, তবে যদি তারা তোমরা লগে যুদ্ধ করে। ফাকতুলুহুম, তবে তোমরা তারার লগে যুদ্ধ করো। কাযালিকা জাযাউল কাফিরিন, আর এটা কাফিরার প্রতিদান। ফা ইনিনতাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, আর তোমরা তারা লগে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা শেষ হয়। ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ, আর দিন আল্লাহর লাগি প্রতিষ্ঠিত হয়। ফা ইনিনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলাজ যালিমিন, তবে যদি তারা বিরত হয়, সুতরাং জালিমরা ছাড়া অন্যান্যরার উপর কোনো কঠোরতা নাই। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, পবিত্র মাসের বদলা পবিত্র মাস। ওয়াল হুরুমাতু কিসাস, আর প্রত্যেক পবিত্র বিষয় কিসাসর আওতাভুক্ত। কিসাস অর্থ হইছে বদলা, বদলার আওতাভুক্ত। ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা ই'তাদা আলাইকুম, তবে যে তোমরার উপর বাড়াবাড়ি করব, সুতরাং তোমরা তার উপর বাড়াবাড়ি করবা ও পরিমাণ, যে পরিমাণ বাড়াবাড়ি তারা তোমরার উপর করছে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহরে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জাইন্না রাখো নিশ্চয়ই আল্লাহ আছেন মুত্তাকিরার লগে। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজরাতে তোমরা নিজরে ধ্বংসের দিকে নিক্ষেপ কইরো না। ওয়া আহসিনু, আর তোমরা সৎ কর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন,
নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলরারে ভালোবাসেন। তো এখন আমরা জানবো হজর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা আমরারে নির্দেশনা দিছেন। আমরা বুঝি, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ আর উমরা পূর্ণ করো আল্লাহর লাগি। ফা ইন উহসিরতুম, তবে যদি তোমরা আটকিয়া পড়ো, ফামাস্তাইসারা মিনাল হাদি, তবে যে পশু সহজ হইব ও পশু তোমরা কুরবানি করো। ওয়ালা তাহলিকু রুউসাকুম, আর তোমরার মাথা তোমরা মুন্ডন কইরো না, হাত্তা ইয়াবলুগ আল হাদিয়ু মাহিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না কুরবানির পশু তার স্থানও গিয়া পৌঁছে। ফামান কানা মিনকুম মারিদা, তবে তোমরার মাঝে যে থাকবো অসুস্থ, আও বিহি আজাম মির রাসিহ, অথবা তার মাথার মাঝে থাকবো কষ্ট, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তবে তাই ফিদিয়া স্বরূপ রোজা রাখবা, অথবা সাদাকা দিবা, অথবা কুরবানি করবা। ফাইদা আমিনতুম, অতঃপর যখন তোমরা নিরাপদ হইবাই, ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ, তবে যে উমরা দ্বারা কল্যাণ লাভ কইরা হজর দিকে যাইবা, তামাত্তা কইরা হজর দিকে যাইবা, তামাত্তা অর্থ হইছে কল্যাণ লাভ করা। ফামাস্তাইসারা মিনাল হাদি, তবে যে পশু সহজ হইব ও পশু তাই কুরবানি করবা। ফামাল্লাম ইয়াজিদ, যদি পাওয়া না যায়, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তবে তাই 3 দিন রোজা রাখবা, ফিল হাজ, হজের মধ্যে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর যখন তোমরা ফিরত আইবা তখন আরো 7টা রাখবাই। তিলকা আশারাতুন কালিমা, এই হইল পূর্ণ 10। জালিকা লিমাল্লাম ইয়াকুন আখলুহু হাদিরিল মসজিদিল হারাম, এটা তানোর লাগি যে মসজিদুল হারামর বাসিন্দা নাই। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহরে ভয় করো। ওয়ালামু, আর জান্না রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের সময়ের নির্দিষ্ট মাসসমূহ। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ, তবে যে তানোর উপর হজ ফরজ কইরা নিবা, ফালা রাফাসা ওয়ালা ফুসুক, তবে তাইন অশ্লীল কাজ ও পাপ কাজ করতে পারতা নাই। ওয়ালা জিদালা ফিল হাজ, আর হজর মাঝে ঝগড়া বিবাদ করতে পারতা নাই। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যারা কল্যাণ করবা তা আল্লাহ জানবা। ওয়াতাজাওয়াদু ফা ইন্না খাইরাজ জাদিত তাকওয়া, আর তোমরা উপকরণ গ্রহণ করো, তবে নিশ্চয়ই উত্তম উপকরণ হইছে তাকওয়া অবলম্বন করা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আর হে জ্ঞানী সম্প্রদায়রা, তোমরা আমারে ভয় করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরার উপর কোনো পাপ হইতো না যে তোমরা রবর অনুগ্রহ অনুসন্ধান করবাই। ফাইদা আফাতুম মিন আরাফাত, অতঃপর তোমরা যখন আরাফাত থেকে ফিরে আইবাই, ফাযকুরুল্লাহ, আল্লাহরে তোমরা স্মরণ করো, ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামর নিকট। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আর তোমরা আল্লাহরে স্মরণ করো যেভাবে তিনি তোমরারে দেখাইছই। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আর যদিও তোমরা এর আগে আসলায় পথভ্রষ্টরার অন্তর্ভুক্ত। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আর তোমরা
ওখান থেকেও ফিরিয়াও, যেখান থেকে মানুষটা ফিরিয়ায়, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর নিকট ক্ষমা চাও। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তো প্রিয় দর্শক, আজকে পর্যন্ত অল্প অল্প করে আয়াতগুলো আপনারা সামনে উপস্থাপন করলাম, যাতে আপনারা বিরক্ত না হন। কারণ আল কোরআন তেলাওয়াত, অত আমার তেলাওয়াতটা অত বেশি সুন্দর নাই। আমি মাদ্রাসার কোনো ছাত্র নাই, আমি অল্প কিছুদিন আগ থেকে আমি শিখলাম, এখনও আমি শিখাতে আছি। আমার লাগে সবে দোয়া করবা। শয়তান আহ্বান করে অশ্লীলতা ও মন্দর দিকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেন ক্ষমা ও জান্নাতর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে আহ্বান করা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরিয়াও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দারা লগে মিলিত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে আমরা সাড়া দিতাম। পবিত্র আল কোরআন আমরা সবাই বুঝতাম, বুঝা পড়তাম, অনুযায়ী আমরা আমল করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলরে সহজ সরল পথে পরিচালিত করুকা, আর সমস্ত বিশ্বর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করুকা। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।